আপনারা এরকম রিসেলিং ওয়েবসাইট যদি তৈরি করতে চান, রিসেলিং ড্যাশবোর্ড যদি তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে এরকম রিসেলিং ড্যাশবোর্ড তৈরি করে দিব। এখান থেকে ড্যাশবোর্ড পাবেন, এখান থেকে প্রফিট, তারপর হচ্ছে মোট অর্ডার, মোট প্রফিট, মোট উত্তোলন, কর্তন, পার্শিয়াল ডেলিভারি, এগুলো এখানে দেখতে পাবেন। আর হোয়াটসঅ্যাপে রিসেলার চাইলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। তারপরে হচ্ছে এখানে ড্যাশবোর্ডে পাবেন, এখান থেকে অর্ডার করুন ক্লিক করলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে অর্ডার করতে পারবে রিসেলার। অর্ডার করলে আপনার কাছে যাবে, আপনার অ্যাডমিন প্যানেলে যাবে এবং হচ্ছে আপনি সেখান থেকে অর্ডারটা দেখতে পাবেন। তারপরে সেখান থেকে প্রসেসিং করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন, রিজেক্ট করতে পারবেন, কনফার্ম করতে পারবেন, অন দ্য ওয়ে করতে পারবেন। ইচ্ছা আপনি যেটাই করেন সেটা এখানে এই ড্যাশবোর্ডে অর্ডার ইতিহাসে দেখতে পাবে। এখানে কমপ্লিট করলে কমপ্লিট দেখতে পাবে। তারপর হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক দিলে এখানে ট্র্যাকিং লিঙ্কটা থাকবে। হ্যাঁ, এখানে লাভটা দেখা যাবে, এখানে মোট কত বিক্রি করছে, সেটা কত তারিখে করছে, কোন অর্ডার করছে সেগুলো দেখতে পাবে। তারপর হচ্ছে উত্তোলন, সে যদি যত টাকা উত্তোলন করবে সেটা এখান থেকে টাকা বসিয়ে উত্তোলন করতে পারবে। এখানে অ্যাডমিন 100 টাকার নিচে উত্তোলন করতে দিবে না। এটা আপনি 200 টাকাও রাখতে পারেন, 300 টাকাও রাখতে পারেন রিসেলারের অনুযায়ী। আপনি যদি চান যে না 100 টাকা, আপনি যদি চান যে 0 টাকা থেকে সে উত্তোলন করতে পারবে, সেটা ভালো দেখায় না, সেজন্য 100 টাকা হইলে ভালো হয়। আর হচ্ছে প্রতি উত্তোলনে 5 টাকা কেটে নেবে, প্রতি উত্তোলনে 5 টাকা কেটে নেবে। কেন? হচ্ছে আপনি তো তাকে সেন্ড মানি করবেন, তার বিকাশ নগদ রকেটে পাঠিয়ে দিবেন, সেজন্য 5 টাকা চার্জ প্রযোজ্য। আর এখানে বিকাশ নগদ রকেট ব্যাংকে সে টাকা উত্তোলন করতে পারবে। এখানে মোবাইল নাম্বারটা দিবে বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবে, যেটাই দেখ, ব্যাংক দেখ আর বিকাশ নগদ রকেট দেখ, আপনি আপনার কাছে যাবে পেন্ডিং অবস্থায়, আপনি দেখবেন, তারপরে সেটা অ্যাপ্রুভ করে দিবেন, তার বিকাশ নগদ রকেটে টাকাটা পাঠিয়ে দিবেন। উত্তোলন রিকোয়েস্ট এখানে ক্লিক করে পাঠাতে পারবে। তারপর হচ্ছে লেনদেন, সে পার্শিয়াল ডেলিভারি যদি হয় তাহলে কি কারণে আসছে একটা সমস্যা এখানে লিখবে। এটা আমি ম্যানুয়ালি একবার মানে দেখলাম এটা ঠিক আছে কিনা। না, এটা হচ্ছে এখানে কারণটা আসে যে যে কোনো কারণে সে ওর থেকে পার্শিয়াল ডেলিভারি হয়েছে বা যে কোনো কারণ আপনি অ্যাডমিন প্যানেল থেকে লিখে ওর কাছে যদি টাকাটা রিকোয়েস্টটা পাঠান, ওর ড্যাশবোর্ড থেকে অটোমেটিকলি টাকাটা কেটে নেবে। এরপরে হচ্ছে আপনি এখানে, এরপরে হচ্ছে আপনি হচ্ছে এরপরে রিটার্ন ও কর্তন। এরপর হচ্ছে এখানে যদি যেটা রিটার্ন হয় মানে বা কর্তন, আপনি ওর যে পার্সিয়াল ডেলিভারি হোক বা রিটার্ন হোক, সেটা 130 টাকা হোক, 200 টাকা হোক, তার অ্যাকাউন্ট থেকে কেটে রাখতে পারবেন। এরপর হচ্ছে নোটিশ, নোটিশে ক্লিক করলে এখানে বিস্তারিত নোটিশ লেখা আছে। এই নোটিশ অনুযায়ী আপনি তাদেরকে জানাতে পারবেন যে এখানে কি কি সমস্যার সমাধান করা লাগবে বা কি কি জানার দরকার, এখানে কত ডেলিভারি, কি আসল বিষয়, কিভাবে অ্যাকাউন্ট করবে বা এভরিথিং সব কিছু এখানে আপনি তুলে ধরতে পারবেন। তখন তার রিসেলাররা এখানে এগুলো দেখে তারা মন স্থির করবে যে কিভাবে সামনের দিকে আগাবে। এখানে নোটিশগুলো দিতে পারবেন বা বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজ এখানে আপনি দিতে পারেন। তারপর সেটিং, এখানে ক্লিক করে সেটিং, এই সেটিংটা আপনি ওদের সাথে মানে কিভাবে সেটিং ওরা এখান থেকে করবে সেটা এখান থেকে করতে পারবে। এই যে নাম, তারপর হচ্ছে এই ব্যানার, লগো এখান থেকে চেঞ্জ করতে পারবে। এই যে নিচে আছে এখান থেকে ব্যানার, লগো এখান থেকে আপলোড করতে পারবে। এখন আমার কথা হচ্ছে, আপনারা যদি এরকম ড্যাশবোর্ড তৈরি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এর থেকে ভালো বা আপনারা যেরকম রিকমেন্ড চান ওই রিকমেন্ড অনুযায়ী আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেব। রিসেলিং ওয়েবসাইট আপনারা আপনাদের রিকমেন্ড অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।